শীতকাল পড়ে গেছে, নতুন আলুর স্বাদই একটা আলাদা, তাই না বলো? তো আজকে আমি নতুন আলু দিয়ে ডিমের তরকারি করব। আর নতুন আলু কিন্তু আমি বড় সাইজের নিইনি, একদম ছোট্ট ছোট্ট যে আলুগুলো পাওয়া যায়, একদম সোয়াবিনের মতন সাইজ আর কি। তো সেই আলু দিয়ে আজকে ডিমের কারি তোমাদেরকে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু ডিমটা সেদ্ধ করে নিচ্ছি। তো আজকে আমি ডিমটা সেদ্ধ করব এই মেশিনটাতে। তো এটার নাম হচ্ছে এগ বয়লার। তো যাই হোক, এবার আমি কড়াইতে সেদ্ধ করব না, আর এটাতে সেদ্ধ করব। ডিমটা সেদ্ধটাও ভালো হয়, ছাড়ানোর সুবিধা হয়। তো সেই জন্য এর মধ্যে না জলটা দেখো মেপে জল দিতে হয়, মানে 6টা ডিম দিলে সেই অনুযায়ী জল দিতে হয়। তো আমি সেই জলটাই দিচ্ছি, সেটাই তোমাদেরকে আর কি দেখাচ্ছি। তো হয়তো তোমাদের অনেক বাড়িতেই আছে, তো যারা ব্যবহার করো তারা অবশ্যই জানো। তো আমি এখানে একটা একটা করে ডিম দিয়ে দিচ্ছি, আর ডিমটা আমি কিন্তু 6টা ডিম নিয়েছি। আর ডিমটা মানে জল দেখেছো, 6টা ডিমের এইটুকু জল লাগে, আমি তো দেখেই অবাক হয়ে গেছি। যেখানে আমরা কড়াইতে সেদ্ধ করলে বেশ অনেকটাই পরিমাণে জল লাগে, তো এই মেশিনে মানে সেদ্ধ করতে গেলে একদম মানে অল্প সামান্য জল লাগে। তো ওর মাপ আছে, তো সেই মাপ অনুযায়ী আমি জলটা দিয়ে দিয়েছি। আর ডিমটা সেদ্ধ হচ্ছে, আমি তার মধ্যে সুইচটা দিয়ে দিলাম। আর এই পাশে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে। আর তার মধ্যে ডিমের তরকারি তৈরি করার জন্য আমি সব কিছু রেডি করে নেব। তো আজকে বন্ধুরা ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে। তো দেখো আজকে কিন্তু ওয়েদারটা একদম বাজে ওয়েদার। তো তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, আমি যেহেতু রান্নাঘরে আছি। শীতকালে বৃষ্টি একদমই ভালো লাগে না, বর্ষাকালে বৃষ্টি একরকম ভালোই লাগে, কিন্তু শীতকালের বৃষ্টিটা আমার একদমই ভালো লাগে না। তো কিছু তো করার নেই, এটা তো প্রকৃতির দান। তো দেখো আলু দেখেছো, আলুর সাইজটা একবার দেখে নাও জাস্ট, মানে একদম ছোট্ট ছোট্ট আলু। তো এই আলুগুলো গোটা গোটাই কিন্তু রান্না হবে, মানে এটাকে আমি কেটে নেব না। বড় আলু হলে কেটে নিতাম, কিন্তু ছোট আলু যেহেতু। আর দেখো ডিমটা আমার সেদ্ধ হয়ে গেছে, ছাড়িয়ে নিয়েছি। আর ডিমটা ভেজে নেবো। এরপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর ডিমটা আগে থেকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আমি দেখে নিচ্ছিলাম যে তেলটা গরম হয়েছে কিনা। তেলটা গরম হয়ে গেছে, তো ডিমটা এবার দিয়ে দিলাম। ডিমটা ভাজা হচ্ছে। তো বন্ধুরা কড়াইটা একটু মানে অপরিষ্কার লাগছে, তার কারণ আমি এই ডিমের তরকারি রান্না করার আগে আমি একটু লুচি ভেজেছিলাম, যার জন্য কড়াইতে তেল ছিল। আর কড়াইটা মেজে নেওয়া হয়নি, ভাবলাম একেবারে রান্না করে তারপরে মেজে নেব। তো সেই জন্য দেখো কড়াইটা একটু ওরকমই অবস্থা। তো এই কিছুক্ষণ আগেই আর কি লুচি ভাজা হয়েছে, তারপরে ডিমের তরকারি বসানো, তো সেই জন্য। আর ডিমটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, তেলটা একটু বেশি করে দিয়েছি। আর তেলের মধ্যে একটু জিরে আর একটু তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। আর এই পাশে আমার পেঁয়াজ কাটা রয়েছে, আদা রসুন পেস্ট করা আছে, আমি মিক্সচারে করে রেখে দিয়েছিলাম। তো পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হবে। তো পেঁয়াজটা একটু ভাজা হতে থাকুক, আর তার মধ্যে আমি একটু মানে মশলাগুলো সব একে একে দিয়ে দেবো। তো তার মধ্যে পেঁয়াজ রসুন বাটা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর রসুন বাটা দিয়ে দিয়েছি। আর হচ্ছে ওখানে আদা বাটা রয়েছে, আদা বাটাটা একটু হলুদ কালার লাগছে, তোমরা হয়তো দেখে বুঝতে পারবে না, পারবে কি না আমিও বুঝতে পারছি না ঠিক। তো হলুদ বাটা, সরি হলুদ বাটা না, আদা বাটা। তো আদাটা একটু হলুদ লাগছে, তার কারণ একটুখানি মানে কাঁচা হলুদ আর কি ছিল। এবার সেটাকে কি করব না ভেবে আদাটা পেস্ট করছিলাম, ওর মধ্যে দিয়ে দিয়েছি। তো সেই জন্য আদাটা একটু হলুদ কালার লাগছে। তো যাই হোক, এবার মশলাটা কষানো হয়ে গিয়েছে, আর আলুটা আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম। তো দেখো আলুটা কিন্তু খোসা রয়েছে, খোসাটা ছাড়িয়ে নেব। তো ছাড়ানো হয়ে গেছে, এরপরে আলু দিয়ে কষিয়ে নেব। মশলাটা ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, আর ভালো করে কষাতে হবে আর কি। তো আলুটা আমি কষিয়ে নিচ্ছি, আর এর মধ্যে আমি ডিমটাও দিয়ে দেবো। তো বন্ধুরা তরকারির মানে সেন্টটা এত সুন্দর এসেছিলো, আর খেতেও দারুণ হয়েছিল। তোমরা চাইলে এইভাবে খেতে পারো। আর মানে শীতকালে নতুন আলুর একটা স্বাদই আলাদা।
তো দেখো, দেখে যেন মনে হচ্ছে ছোট ডিম আছে আর বড় ডিমও আছে, মানে এমনই দেখতে লাগছে। আলুগুলো তো কেটে দেওয়া হয়নি, যার জন্য এরকমই দেখতে লাগছে। তো ডিম আলু সবটাই কষানো হয়ে গিয়েছে, আর এরপরে আমি জল দিয়ে দিলাম। আর একটু তরকারিটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে, যেহেতু সেদ্ধ করা তো অবশ্যই আছে আলু। আর তরকারিটা ঝোল ফুটছে, এর মধ্যে গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলা দিয়ে আর একটু নেড়েচেড়ে নামিয়ে নেব। তো তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। তো আমি এই আলুটা দিয়ে কিন্তু বেশিরভাগ আমি আলুর দমই করি। তো আজকে মনে হলো একটু ডিম দিয়ে রান্না করি, খেতেও ভালো লাগবে, আর সেই জন্য আর কি রান্না করলাম, সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। তো তোমরা এরকম বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে, আমার আশা করি ভালোই লাগবে। তো দেখো, আমার ডিমের কারিটা আলু দিয়ে খুব সুন্দর হয়েছে, কালারটাও যেমন হয়েছে, খুব অল্প তেল মশলা দিয়ে আমি রান্না করেছি। তো দেখতেও কিন্তু খুবই ভালো হয়েছে, কোনো রকম টমেটো ছাড়াই কিন্তু এত সুন্দর কালারটা এসছে। তো তরকারিটা নামিয়ে আমি খেতে বসে গেছি। তো আজকে একটা তরকারি করেছি। তো তরকারিটা রান্না করে আমার আর দেরি সহ্য হলো না, মানে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর ঠান্ডার সময় মানে ভাত তরকারি দুটোই গরম ছিল, আর ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগবে না খেতে। মানে এখন শীত, এতটাই ঠান্ডা পড়ছে, গরম গরম ভাত তরকারি এটাই যেন বেশি ভালো লাগছে। তো সেই জন্যে আমি আর কি রান্না হয়ে গেছে, খাবারটাও বেড়ে নিয়ে বসে পড়েছি আমাদের। আর এখানে তরকারি আর কি বাটি বাটি করে দিচ্ছিলাম, আর আমারটা আমি পাতে নিয়ে নিলাম, নিয়ে আমিও খেতে বসে পড়ব। আর পাতে একটু দেখছো, এই তরকারিটা হচ্ছে বাসি তরকারি। তো এখন জানো বন্ধুরা, এখন শীতকালে তরকারি একদমই নষ্ট হয় না, তো ফেলে দিইনি, নষ্ট হয়নি সেই জন্য। তো ভাবলাম খেয়েই নিই, অল্প একটু আছে, তো সেই জন্য আমিও নিয়ে বসে পড়েছি। তো আগে তোমাদেরকে ডিমটা খেয়ে আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম কেমন হয়েছে তরকারিটা। আমার তো ভীষণ ভালো লেগেছে। তো তোমরা এইভাবে বাড়িতে করে খেও, কিন্তু আশা করি তোমাদের ভালো লাগবে। আমার তো খুবই ভালো লেগেছে। তো গরম গরম খাওয়ার কিন্তু একটা আলাদা আমেজ, কি বলবো, শীতকালে এর থেকে ভালো আর কিছু হয় না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট